তাহলে আপনি বলুন আমরা সেই জায়গা থেকে আজকে কোন জায়গায় গেছি? কেন আমাদের সনাতনীদের জনসংখ্যা এত কমছে? পশ্চিমবঙ্গে 85% হিন্দু ছিলেন, আজকে কেন 70% নিচে আমরা নেমে গেছি? ডেমোগ্রাফি কেন চেঞ্জ হচ্ছে? বাংলাদেশে 1947-এ যখন পাকিস্তানের সঙ্গে ছিল 33% হিন্দু, 71-এ বাংলাদেশ যখন গঠন হলো ভারতীয় আর্মি বিএসএফ, তখন আমরা হিন্দুদের সংখ্যা হলো 22%, আজকে 7%। বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে। কেন এটা হবে? কেন চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি তো রাজনীতির লোক নয়, তিনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক লোক। তিনি আমাদের হিন্দু সমাজে বিভক্ত ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ ইস্কন, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামনারায়ণ রাম, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ আর্য সমাজ, কেউ স্বামী নিগমানন্দ পরমহংস। আমাদের যে ভাগ ছিল, নানা জাত নানা পথ, তাকে এক করে দিয়েছিলেন সনাতনীদের, তাই তাকে আজকে জেলে কাটাতে হচ্ছে। তাই হিন্দু আপনি জাগবেন না, হিন্দু আপনি ঐক্যবদ্ধ হবেন না, বাঙালি অবাঙালি বলে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলে আলাদা হয়ে যাবেন, বিভিন্ন মত পথ পন্থ আলাদা হয়ে যাবেন। যত আলাদা হবেন বাটেঙ্গা তো কাটেঙ্গে, আপনাকে কাটবে। বাবর করেছে, শাহজাহান করেছে, জাহাঙ্গীর করেছে, মোগল পাঠানরা করেছে। আপনি গর্বিত নন? আপনি কোন দল করেন আমার জানার দরকার নেই। 500 বছর পরে রাম মন্দির হয়েছে, 1 বছরে 13 কোটি দর্শনার্থী ধর্মপ্রাণ মানুষ সেখানে গেছে, পুজো দিয়েছে। 498 বছরের লড়াই, যেদিন বাবর রাম জন্মভূমি দখল করে সেদিন একদিনে 70,000 হিন্দু প্রাণ দিয়েছে। 67 বার আক্রমণ হয়েছে, 3 লক্ষের বেশি হিন্দু প্রাণ দিয়েছে। আপনি গর্বিত হবেন না? তাই গৌতম শাহ মন্ডল সহ যারা এখানে আয়োজক, তারা আমাকে, এটি সামাজিক সংগঠন, কিন্তু এরা ট্রু রাষ্ট্রবাদী বলে আমি মনে করি। এরা রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক। এরা একজন মহারাজ পদ্মশ্রী পেয়েছেন, ভারত সেবাশ্রম সংঘের ব্যানার টাঙিয়ে রেখেছেন, গর্বিত। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে আজকে সনাতনীরা নিজেদের মত পথ দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। এক আমাদের থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তথাকথিত সেকুলারিজম বলে কিছু নেই। সেকুলারিজম মানে কি? যারা আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান, এটা আমরা করতে দেব না। আমরা পঞ্জিকা শাস্ত্র মতে করব। আমরা শ্রী পঞ্চমীর পুষ্পাঞ্জলির বেলা 12টা 11-র পরে দেব, কাল সকাল 10টার মধ্যে শেষ করব, তারপরে আমরা তার আগে পরে দেব না। তাই আমাদের দুর্গাপুজো, তার সাত্বিকতা, তার ঐতিহ্য, কেউ যদি আপনি মনে করেন যে কালচারাল প্রোগ্রাম করে দেবেন, এটা আমার মনে হয় হিন্দু সনাতনীদের মেনে নেওয়া উচিত নয়। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনুন। মোবাইল ফোনে অনেক কিছু আপনারা দেখেন, ইউটিউবে বাচ্চাদের প্র্যাকটিস করান, গীতা দেখার, গীতা পড়ার, বেদ উপনিষদ রামায়ণ মহাভারতে কি আছে দেখুন, অতীত ইতিহাসটা আপনারা জানার চেষ্টা করুন। এবং সকলকে এই যে আমাদের যে ধর্মের ঐতিহ্য, তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন, এটুকু আমি আপনাদের কাছে বলবো। এবং আমার খুব খারাপ লাগে, শুধু বাংলাদেশ নয়, এখানেও যেগুলো হচ্ছে ঠিক হচ্ছে না। এই মাননীয় সরকারকে, মাননীয় যারা ব্যবস্থাপক, যারা নিয়ন্ত্রক, তাদেরকে বলবো, কেন রাজাবাজারে এখান থেকে ঢিলছড়া দূরত্বে কালী ঠাকুরের উপরে আক্রমণ হবে? কালী মা কোনো ভুল করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতেও কালী পুজো হয়, কেন কালী ঠাকুর আক্রান্ত হবে? দুর্গাপুজোর বিসর্জনের দিন হাওড়ার শ্যামপুরে কেন 5টা দুর্গা মূর্তি ভাঙা হবে? কেন বেলডাঙ্গার কার্তিক মেলাতে 50টা মন্দির আক্রান্ত হবে? কেন হরিণঘাটার নগর উকড়াতে স্কুলে গিয়ে বলা হবে যে এখানে সরস্বতী পুজো করবেন না? কে অধিকার দিয়েছে আপনাদের এগুলো করার? আমরা স্বামীজির শিষ্য,
কিছু দূরেই সিমলা স্ট্রিটে স্বামীজি জন্মগ্রহণ করেছেন। আমরা গর্বিত হিন্দু। স্বামীজি বলে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু।